বিগ ফ্যামিলি, থাই সুপার, ড্রাগন কিং সহ বিভিন্ন জাতের তরমুজের আবাদ করেছেন ভোলার ৭ উপজেলার কৃষকরা। এবছর মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় বিগত বছরের চেয়ে ফলনও হয়েছে বেশ ভালো। এদিকে শেষ সময়ে তরমুজের ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। খরচ কম ও ফলন ভালো হওয়ায় এবছর বাজারে তরমুজ বিক্রি করে অন্যান্য বছরের তুলনায় বেশি লাভের আশা করছেন তারা। এই গ্রেড 1 করছি, বাংলা লিঙ্ক করছি, লাকি তরমুজ করছি, এরপর আপনার আলি ড্রাগন করছি। আল্লাহ খুব ভালো ফল দিছে, ফলের লাইন খুব ভালো, আল্লাহ বেচা কিনে আল্লাহ ভালো বরকত হয়েছে। তরমুজের ইনশাল্লাহ ফল খুব ভালো হয়েছে, আল্লাহ ভালো দিছে। মানে দুই কাটা দিছি, এর এক কাটা দিতে আসি ইনশাল্লাহ। এবারকার ঝড় তুফান হয় নাই, এবারকার তরমুজ ভালো হয়েছে যে, এবারকার তরমুজ আলারা অনেক লাভবান হয়েছে যে। এদিকে কৃষি বিভাগ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেয়ায় উৎপাদন খরচ বাড়েনি। এছাড়া এবছর তরমুজের ভালো ফলন পাওয়ায় আগামী বছর অন্যান্য কৃষকরাও তরমুজ আবাদে আগ্রহী হবেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। ভোলা জেলায় প্রায় ২,৫০০ কোটি টাকার মতো তরমুজের বিক্রি হবে বলে আমরা আশা করি। আর কিছু কিছু ক্ষেত্রে আপনার পোকামাকড়ের ক্ষেত্রে আমাদের তেমন আক্রমণ ছিল না, কারণ গতবার অথবা তার আগের বার আসলে তরমুজের সময় একটা বালা অথবা বালাই থাকি। এবার আল্লাহর অশেষ রহমত, আবহাওয়ার অনুকূলতা, আমাদের কৃষি বিভাগের কর্মতৎপরতা, সর্বোপরি আল্লাহর ইচ্ছায় বেশ ভালো ধরনের তরমুজ ফলন হয়েছে। যেখানে আমাদের আপদনাশক অথবা রোগ লেগেছে সেখানে আমাদের মাঠ কর্মীরা, আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তারা কাজ করেছেন। এবছর ভোলার ৭ উপজেলায় বিভিন্ন জাতের ১৩,৬১০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।